টাইগার 11 ভার্সেস সবুজ সংঘ টুনাইট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের সেই কাঙ্ক্ষিত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে বসন্তপুর পিবি স্টেডিয়ামে। আসসালামু আলাইকুম। স্বপ্নের দিগন্ত ৭৬তম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকের বিশেষ পর্বে থাকছে বসন্তপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে আয়োজিত নাইট ফুটবল ম্যাচ। এই খেলায় অংশগ্রহণ করেছিলেন আমাদের গ্রামের সাবেক খেলোয়াড়, যারা একসময় মাঠ কাঁপিয়েছেন তাদের দক্ষতায়। আজ আবার সেই একই মাঠে আলো ঝলকানির নিচে তারা খেললেন আমাদের আনন্দে দেওয়ার জন্য। গ্রামের ভাই ব্রাদার, চাচা ভাতিজা, বন্ধু বান্ধব সবাই মিলে মাঠে জমে উঠেছিল এক অসাধারণ পরিবেশ। দর্শকরা একসাথে হাততালি দিচ্ছিল। বিজয় মালদিনী যে দক্ষতার সাথে খেলেছেন, আবারও আমরা দেখতে পাচ্ছি সেই সুন্দর করে আজকে আমাদের উপভোগ করবেন সেই রতন মালদিনী ফিরে আসছে। দেখা হবে মাঠের খেলায় সুন্দর। খেলা শুরু হওয়ার আগেই দেখা গেল দু দলের খেলোয়াড়রা মাঠে হাত পা ছাড়িয়ে নিচ্ছেন, ব্যায়াম করছেন, কেউ দৌড়ে শরীর গরম করছে, কেউ স্ট্রেচিং করছে। দর্শকরা ততক্ষণে মাঠে ভিড় জমাচ্ছেন, সবাই অপেক্ষায় কখন রেফারি বাঁশি বাজাবে আর শুরু হবে আজকের বহুল প্রতীক্ষিত নাইট ফুটবল ম্যাচ। খেলা শুরু হওয়ার আগে মাঠের পরিবেশটা ছিল দারুণ আনন্দঘন। প্রথমে টাইগার 11 টিম ফটো সেশনের জন্য পোজ দিল। এরপর বসন্তপুর সবুজ সংঘ টিম তাদের ইউনিফর্ম পরে ক্যামেরার সামনে দাঁড়ালো। দুই দলের খেলোয়াড়রা হাসি মুখে একে অপরের সঙ্গে হাত মিলালো। মাঠে তখন উৎসবমুখর পরিবেশ। খেলোয়াড়দের সেই ফটো সেশনের মুহূর্ত দর্শকরা করতালির মাধ্যমে উপভোগ করছিল। তারপর টাইগার 11 টিমের সিনিয়র খেলোয়াড়রা খেলা বিষয়ে পরামর্শ দিচ্ছিলেন। সবাই মনোযোগ দিয়ে শুনছিল। বিষয় আছে যে আমরা যারা খেলা করছি সবাই লক্ষ্য থাকবে, ওদেরকে আমরা প্রতিহত করব। আর হরিবুল যে নির্দেশনা দেয় সেটা আমরা সবাই শুনি। আর সবচেয়ে বিষয় হলো যে আমরা মাঠে যদি যে ক্যাপ্টেনশিপ পালন করে তার কথা কিন্তু, আর সবচেয়ে বড় নিয়ম যেটা হলো আমরা কিন্তু কেউই খেলা করি, সবাই চেষ্টা করবো যে বল পায়ে রাখবো না, পালি আমার প্লেয়ারের কাছে দিয়ে আমি মনে করেন যে বলটা পালা পাই, বলটা মিস করেছি, তাকে দাঁড়ানোর দরকার নেই। একটা ম্যান নিয়ে দাঁড়ায় থাকলে পারে ও কিন্তু খেলতে পারবে না। ও ফাঁকা থাকবে না, আমি ফাঁকা থাকবে। ম্যান টু ম্যান ধরে খেলা করতে পারবে না, ইন্টারনেট দেখবে। ঠিক আছে, আমার মিটিং আছে ওদিক যা। টাইগার 11 ভার্সেস সবুজ সংঘ
টুনাইট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই। আপনাদের সেই কাঙ্ক্ষিত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে বসন্তপুর পিবি স্টেডিয়ামে। আমি এবারে টাইগার 11-এর দল ঘোষণা করছি, চূড়ান্ত দল। আজকের মাঠে প্রতিনিধিত্ব করবেন রাজীব, সাবির, শহীদ, শাহিদ, আসিফ, জয়, সোহান, রতন, জিম, ইমন, লিঙ্কন, রাশেদ, মফিজ, হারান, সোহেল, সাগর, রাব্বি এবং অন্তর। তারপর দুই দলের ক্যাপ্টেন কথা বলছেন, সবাই মনোযোগ দিয়ে শুনছেন। বসন্তপুর গ্রামের ছেলে, এখানে মিলেমিশে খেলা করবো। এমন কোনো আচরণ আমরা করবো না যাতে এই আচরণ খারাপের দিকে যায়। আমার টিম হারিয়ে যাবো, তারপরেও আমরা দিতে পারবো। মনের ভিতরে রাখতে হবে যে আমরা ভালো একটা খেলা উপহার দিই। কোনো রকম আমাদের আচরণে গ্রামের লোক, এই খেলোয়াড়রা কেউ যেন কষ্ট না পায়। ধন্যবাদ সবাই। জিমকে জানাচ্ছি আমন্ত্রণ, তিনি কিছু টিপস এবং খেলা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য বা কথা বলবেন আজকে ম্যাচকে নিয়ে। প্লিজ নাজির। আসসালামু আলাইকুম। আমরা সব একত্রভাবে খেলা করব, জেতারাই বড় বিষয় না, মনে করতে হবে আমরা হারিয়ে গেছি। সবাই মিল হিসেবে খেলা করবো, কোনো জমজম হবে না, কোনো হইহুল্লা হবে না, কেউ কারোর রিস্ক নিয়ে খেলা করা যাবে না। এখানে আনন্দ দিবা, সবাই যাতে আনন্দ পায় সেইভাবে আমরা খেলা করি। আমরা এখানে রিস্ক নিয়ে খেলা করে কোনো লাভ নেই। সাবধানে সুন্দরভাবে খেলা করবো, সুন্দর পরিবেশ রক্ষা করবো, ভবিষ্যতে আরও ভালো খেলা করবো। কোনো রাগারাগি হবে না, কোনো সমস্যা হলে আম্পায়ারের সিদ্ধান্ত যা বলবে সেটা মেনে নিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য। আজকে যে ম্যাচ অনুষ্ঠিত করছে সেখানে গুরুত্বপূর্ণ কিছু টিপস আমি বলবো। ম্যাচে আমাদের যেহেতু আমরা কমিটি আজ করি, আমাদের ভুল ত্রুটি হতেই পারে, সেই সম্পর্কিত কথা। আজকের এই ম্যাচে এমন কোনো ঘটনা যেন না ঘটে। দেশের পরিস্থিতি খুব একটা ভালো না, আমাদের অনুকূলে না। আমরা চাই সুন্দর একটি খেলা সম্পন্ন করব, এই আশা ব্যক্ত করি। হার জিত দুটোই, এবং নিজে মাঠে নামবো হারকে সঙ্গে করে নিয়ে। আমরা এইটা দিয়ে আমরা যেন আজকে তারুণ্যতা আগামী পথে যেন সুপ্রসারিত করতে পারে সেই টিপ দিচ্ছি। ধন্যবাদ। আমরা আমাদের ম্যাচ কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে বসন্তপুর স্টেডিয়ামে। সেই আকর্ষণীয় ম্যাচ দেখবেন সর্বসাধারণ এবং হাজারো দর্শকের সমাগমে অনুষ্ঠিত হবে বসন্তপুর স্টেডিয়ামে। ধন্যবাদ। তারপর দুই টিমের প্লেয়াররা একসাথে গ্রুপ ফটো তুলে নিলেন। সবুজ সংঘ এবং সেই সাথে আজকে দুর্দান্ত অফারে চলছে সেই টাইগার 11 ফুটবল ক্লাব লড়বেন। আজকে রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হবে বসন্তপুর পিবি স্টেডিয়ামে। ধন্যবাদ, আপনাদের স্বাগত জানাই আজকের ম্যাচ উপভোগের জন্য। এরপর খেলার মাঠে তৈরি হলো এক অনন্য দৃশ্য। দু দলের সব খেলোয়াড়রা লাইন ধরে এসে মাঠে দাঁড়ালো, সবার মুখে এক ধরনের উত্তেজনা আর গর্বের ছাপ। মুহূর্তে চারপাশে নীরবতা নেমে এলো। তারপর শুরু হলো আমাদের জাতীয় সঙ্গীত। খেলোয়াড়রা থেকে শুরু করে মাঠের উপস্থিতি দর্শক সবাই দাঁড়িয়ে সশ্রদ্ধ কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইলেন। মাঠের প্রতিটি কোণে ভেসে আসতে লাগলো দেশের প্রতি ভালোবাসা সেই সুর। আর এক মুহূর্তে মনে হলো সবাই একতাবদ্ধ, সবাই দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ওমা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ওমা ফাগুনে তো রামের বনে প্রাণে পাগল করে
ফুল বাড়ি ও মা ঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আঁচল বিছায়েছ পথে মূলে নদী কুলে কুলে মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো জয় কি হবে? জাতীয় সঙ্গীত শেষ হওয়ার সাথে সাথে রেফারি বাঁশি বাজালেন, আর তাতে শুরু হলো বহুল প্রতীক্ষিত নাইট ফুটবল ম্যাচ। মাঠের চারিদিকে দর্শকদের করতালিতে চারদিক মুখরিত হয়ে উঠল। আলহামদুলিল্লাহ আমরা জিতে গেছি। টাইগার 11 2, বসন্ত সবুজ সংঘ 1। লড়েছেন আমাদের মাঠে, আমরা দেখেছি কি সুন্দর খেলা দক্ষতার সাথে খেলেছেন এবং মাঠকে মাতিয়েছেন। সেই সাথে আমি তার কাছে বলতে চাচ্ছি, আজকে আপনারা দেখেছি ইতালি হয়ে সিজার মালদিনি এবং পাওলো মালদিনি যে ফুটবল খেলা খেলেছেন, সেই খেলাটি আমরা সারা বিশ্ব উপভোগ করেছেন। আপনার সেই মতামত সম্পর্কে আপনার বিচিত্র তথ্য এবং মাঠ কাঁপানোর তথ্য আমরা জানতে চাই আজকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সম্পর্কে সেইটা তুলে ধরা হচ্ছে এবং সেই কথা বলতেছেন সিজার মালদিনি। আজকের নাইট ফুটবল ম্যাচ শুধু একটি খেলা নয়, এটি বসন্তপুর গ্রামের ঐক্য, ভ্রাতৃত্ব আর ভালোবাসার প্রতীক। আপনারা আমাদের স্বপ্নের দিগন্ত পেজে ফলো দিয়ে রাখুন, যেন নতুন ভিডিও প্রকাশিত হওয়া মাত্রই আপনারা পেয়ে যান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।